এত সহজভাবেও আচার বানানো যায়। আর এই আচারটা বানিয়ে রাখলে খিচুড়ি থেকে শুরু করে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। খুব অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণে এই আচার বানিয়ে ফেলা যায়, আর উপকরণগুলোও আমাদের রান্নাঘরে সব সময় থাকে। তো দেরি না করে শুরু করা যাক। আমি এখানে আমের আচার নিয়েছি। এই আচারগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমের সিজনে। যে আমগুলোর আটি বেঁধে যায় ওই আমগুলো পাতলা পাতলা করে রোদে শুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, যাতে অন্যান্য আচার শেষ হয়ে গেলে এটা দিয়ে আচার বানানো যায়। তো এটা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে আচারের মশলা তৈরি করে নেব। আমি এখানে রাঁধুনের যে গোটা পাঁচফোড়নটা আছে ওটা নিয়েছি। যেহেতু আমার আচারের পরিমাণ কম, সেহেতু এখান থেকে অর্ধেক পাঁচফোড়ন নিয়েছি। এবার একটা প্যানে এটা ঢেলে দেব এবং সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দেব। অবশ্যই চুলার আঁচ একদম লোতে দিয়ে তারপর টেলে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে একদম মুচমুচে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর একটা বাটনাতে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এই পর্যায়ে এটা গুঁড়ো করে নেব। একদম পাউডার করব না, হালকা একটু দানা দানা থাকবে এমন। আপনারা চাইলে হামানদিস্তায়ও এটা গুঁড়ো করে নিতে পারেন। মশলাগুলো ঠিক এতটুকুই গুঁড়ো করলে হয়ে যাবে। এই পর্যায়ে আমার গুঁড়ো করা হয়ে গেছে। মশলাগুলো একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা প্যানে দিয়ে দিব 1 কাপের মতো সরিষার তেল, দিয়ে দিব 7-8টা আস্ত রসুন। এবার দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং তেজপাতা, দারুচিনি, লং, এলাচ এগুলো আপনার আচারের পরিমাণ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিব আস্ত 3টা শুকনো মরিচ। এবার নেড়েচেড়ে হালকা ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব আচারগুলো। আচারগুলো কিন্তু একদম শুকানো হয়েছিল, হলুদ লবণ কিচ্ছু দেওয়া হয়নি, তাই এরকম সাদা দেখাচ্ছে। এবার নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ চিনি। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দেব সামান্য লবণ এবং আগে থেকে গুঁড়ো করে রাখা মশলার 3 ভাগের 2 ভাগ। বাকি 1 ভাগ একদম শেষে আচারটা চুলা থেকে নামানোর আগে দিব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যখন চিনিটা গলতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ মরিচের গুঁড়ো। হলুদ ও মরিচ গুঁড়ো আচারের মধ্যে একটা সুন্দর কালার আনতে সাহায্য করবে। এরপর সব কিছু মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে আচারটা রান্না করে নেব। এর ফাঁকে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব যাতে তলায় না লেগে যায়। যখন দেখবেন আচার থেকে তেল ছেড়ে দিয়েছে আর আচারের কালার পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝতে হবে আপনার আচার হয়ে গেছে। এই যে দেখুন আচারের কালারটা। কথায় আছে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও মজা। তো এই পর্যায়ে বাকি যে গুঁড়ো করা মশলাগুলো ছিল সেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারে দেওয়া আস্ত রসুনগুলোর ভিতর তেল ঢুকে একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমি আচারে ভিনেগার ব্যবহার করিনি, যেহেতু আমার আচারের পরিমাণ কম, বেশি দিন সংরক্ষণ করে রাখবো না। আপনাদের আচারের পরিমাণ বেশি হলে তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। একটা বয়ামে সরিষা তেল দিয়ে আচারগুলো বয়ামে ট্রান্সফার করে নিচ্ছি। এই আচার ফ্রিজ ছাড়া রুম টেম্পারেচারে 1 থেকে 2 মাস অনায়াসে ভালো থাকে। এরপর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করলে 1 বছর ভালো থাকবে। মানে পরের বার আমের সিজন আসা পর্যন্ত খেতে পারবেন। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই আচারটা বেস্ট।